নীলাঞ্জনা, এবারে আমরা যে খবরের দিকে নজর রাখবো, অর্থাৎ নিয়োগ মামলায় 6 জনের বিরুদ্ধে আজ চার্জ গঠন করা হলো। সুজয় কৃষ্ণভদ্র, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়নশীলের বিরুদ্ধে পিএমএলএ 4 নম্বর ধারায় চার্জ গঠন করা হলো। আর বাকিদের ক্ষেত্রে কাল আবারও চার্জ গঠন করা হবে বলেই জানা গেছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জ গঠন হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়কে বিচারক যে প্রশ্ন করেন যে তিনি দুর্নীতির টাকা হাতানো, লুকোনো এবং ব্যবহারের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি দোষী না নির্দোষ, এই প্রশ্ন বিচারক করেন এবং তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলছেন এটা সম্পূর্ণ কাল্পনিক, ভারতের আইন আছে, সেই আইনের তার আস্থা আছে, তিনি নির্দোষ, এই দাবি করেছেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। নীলাঞ্জনা, এরই সঙ্গে যেটা আমরা তুলে ধরছি, অর্থাৎ বিচারকের ঠিক মন্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে ঠিক কিরকম। বিভিন্ন ভুয়ো সংস্থা তৈরি করেন পার্থ চট্টোপাধ্যায়, তারই সঙ্গে টাকা পাচারের জন্য কোম্পানি তৈরি করেন, এমনটাই বলা হচ্ছে চার্জ গঠনে, এবং সঙ্গে জামাইয়ের মাধ্যমে টাকা সরানো হয়। এই প্রসঙ্গগুলো ইতিমধ্যেই চার্জে উল্লেখ করা হয়েছে। আপনার এবং অর্পিতার নামে যৌথ সম্পত্তি কেন হয় প্রশ্ন কেনা হয়েছে, প্রশ্ন উঠেছে সে বিষয়। আপনি দুর্নীতির টাকা হাতানো, লুকোনো, ব্যবহারে সাহায্য করেছেন, আপনি দোষী না নির্দোষ, বিচারক এই নিয়েও প্রশ্ন করেন এবং সেই প্রসঙ্গে ওঠে সম্পূর্ণ কাল্পনিক, ভারতের আইন আছে বলে পার্থ চট্টোপাধ্যায় তার বক্তব্য রাখেন। আমি নির্দোষ, সেটা আপনার কাছে প্রমাণ করব, পার্থ চট্টোপাধ্যায় তার মন্তব্যে বলেন। আর এর মধ্যে এবার মানিক ভট্টাচার্যের সঙ্গে কথা কাটাকাটি হয় বিচারকে, ডিসচার্জের নির্দেশ এখনো পাইনি, সেটা সম্পূর্ণ না হলে কি করে চার্জ গঠন হবে এই প্রশ্ন তোলেন মানিক ভট্টাচার্য। চুপ করে বসুন, না হলে আমি আমার জুডিশিয়াল পাওয়ার ব্যবহার করতে বাধ্য হব বলেন বিচারক। আজকে আদালতে মানিক ভট্টাচার্যের সঙ্গে বিচারকের কথা কাটাকাটিও হয়। আপনাদের এবার দেখাবো যে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ রয়েছে এবং বিচারকই বা কি বলেছেন মানিক ভট্টাচার্যকে, সে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আজকে আদালতে মানিক ভট্টাচার্যের সঙ্গে বিচারকের কথা কাটাকাটিও হয়। ডিসচার্জের নির্দেশ এখনো পাইনি, সেটা সম্পূর্ণ না হলে কি করে চার্জ গঠন, এই প্রশ্ন যখন মানিক ভট্টাচার্য তোলেন তখন বিচারক তাকে বলেন যে চুপ করে বসুন, নাহলে তিনি জুডিশিয়াল পাওয়ার ব্যবহার করতে বাধ্য হবেন, এমনটাই বিচারক বলেন। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ, দুর্নীতির বিপুল টাকা পাচারের অভিযোগ মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে রয়েছে এবং বিচারক এটাও বলেন যে মানিক ভট্টাচার্য অন্যতম মূল চক্রী এবং তার ঘনিষ্ঠ তাপস মণ্ডলের সঙ্গে মিলে পদের অপব্যবহার করেছেন তিনি, যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে উঠছে, অযোগ্যদের চাকরি ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি। এরই পাশাপাশি 27 কোটি 90 লক্ষ টাকা তিনি নিয়েছেন, 325 জন অযোগ্য তার মাধ্যমেই চাকরি পেয়েছেন। সুজয় কৃষ্ণ নিয়মিত মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগে ছিলেন, এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে উঠেছে এবং তাকেও প্রশ্ন করা হয় তিনি নির্দোষ না দোষী তিনি। আর তখনই মানিক ভট্টাচার্য যেটা বলেন যে ডিসচার্জের নির্দেশ তিনি এখনো পাননি, আর সেটা সম্পূর্ণ না হলে কি করে চার্জ গঠন, এই প্রশ্ন যখন মানিক ভট্টাচার্য তোলেন তখনই বিচারক তাকে চুপ করে বসতে বলেন, অন্যথায় তার জুডিশিয়াল পাওয়ার ব্যবহার করতে তিনি বাধ্য হবেন বলেন বিচারক। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে রায় দিতে গিয়ে রীতিমতো মানিক ভট্টাচার্য এবং বিচারকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের সাক্ষী থাকলো আদালত। এদিন মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে নির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ 325 জন ক্যান্ডিডেটের থেকে, অযোগ্য চাকরিপ্রার্থী থেকে টাকা নেওয়া হয়, তাপস মণ্ডলের সহযোগিতা নিয়ে কিভাবে টাকা এক্সটর্ট করা হয়েছে, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পিএমএলএ 4 নম্বর ধারাতে বিচারক চার্জ গঠন করে। এরপরে বিচারক যখন মানিক ভট্টাচার্যের কাছে জানতে চান তিনি দোষী না নির্দোষ, তারপরেই দেখা যায় যে মানিক ভট্টাচার্য জানান যেহেতু যে ডিসচার্জের প্রেয়ার তারা করেছিলেন সেই অর্ডার এখনো হয়নি, ফলে তিনি এই বিষয়ে গিলটি প্লি বা করবেন না বা তিনি দোষী না নির্দোষ সে বিষয়ে কিছু জানাবেন না। সেই বিষয়টাকে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমরা দেখতে পাই যে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে এবং পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছায় বিচারক বলতে বাধ্য হন যে তিনি যদি, অর্থাৎ মানিক ভট্টাচার্য যদি এইভাবে বিচার প্রক্রিয়ায় বাধা দিয়ে থাকেন তাহলে তিনি তার জুডিশিয়াল পাওয়ার ব্যবহার করতে বাধ্য হবেন। এমনকি যে কোর্ট অফিসার রয়েছে তাকে নির্দেশ দেন মানিক ভট্টাচার্যকে বাইরে নিয়ে যাওয়ার জন্য এবং পরবর্তী সময় তাদের আইনজীবীরা হস্তক্ষেপ করেন এবং শেষমেশ মানিক ভট্টাচার্য নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
আর এরপর নীলাঞ্জনা, যেদিকে আমরা নজর রাখছি, অর্থাৎ প্রাথমিক ইডি নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাংশাল আদালতে নিয়োগ মামলায় চার্জ গঠন। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে প্রথম চার্জ গঠন করায়। চার্জ গঠনে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বললেন বিচারক। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে প্রথম চার্জ গঠন হয় আর তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, বিচারকও বলেন। এবং আপনি বড়সড় দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। আজকে আদালতে বিচারকের যে বক্তব্য উঠে আসে, সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে যে অভিযোগ যে সে বড়সড় দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন, মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষদের সঙ্গে যুক্ত ছিলেন এই সুজয় কৃষ্ণ ভদ্র, এবং তিনি বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন, এই অভিযোগও সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে রয়েছে। বিচারকের বক্তব্যে উঠে আসে দুর্নীতির টাকা থেকে আয় লুকিয়ে রাখার কাজও তিনি করেছেন এবং তার বিরুদ্ধে তছরূপ আইনে 4 নম্বর ধারায় চার্জ গঠন করা হয়েছে। বিচারকের এই বক্তব্য সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে যে অভিযোগ, এবং প্রশ্ন করা হয় সুজয় কৃষ্ণ ভদ্র কি দোষী, এই প্রশ্ন বিচারক করেন সুজয় কৃষ্ণ ভদ্রকে। এবং টাকা নিয়েছি, সুজয় কৃষ্ণ ভদ্র পাল্টা বলেন যে তিনি যে টাকা নিয়েছেন সেটা কে বলেছে। সুজয় কৃষ্ণ ভদ্রের পাল্টা বিচারকের প্রশ্নের উত্তরে তিনি বলছেন, এবং তিনি এটাও বলছেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে আজ প্রথম চার্জ গঠন হয়। গত কয়েকদিন ধরেই অসুস্থ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, ফলে নির্ধারিত থাকলেও চার্জ গঠন এতদিন পর্যন্ত সম্ভব হয়নি এবং সেই চার্জ গঠন কবে হবে সেটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু আজকে নজিরবিহীনভাবে হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে ভার্চুয়ালি প্রডিউস করা হয় এবং তার বিরুদ্ধে চার্জ গঠন হয়। দুপুর 2টো নাগাদ যখন আজকে কোর্ট বসে, সেই সময় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ভার্চুয়ালি প্রডিউস করা হয় পার্থ চ্যাটার্জি, সন্তু গঙ্গোপাধ্যায়দের। অন্যদিকে আর একটা উইন্ডোতে দেখা যায় যে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে হসপিটাল থেকে ভার্চুয়ালি প্রডিউস করা হয়েছে, তিনি চেয়ারে বসে রয়েছেন। এরপরেই বিচারক তার কাছে জানতে যান তিনি সুস্থ আছেন কিনা, তিনি সচেতন আছেন কিনা। তারপরেই বিচারক যেটা জানিয়ে দেন যে তিনি সকালে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলেন, তিনি সচেতন আছেন, জানার পরই তাকে ভার্চুয়ালি প্রডিউস করতে বলা হয়েছে। এবং তারপর বিচারক যে নির্দেশ দেন যে এই মামলায় যে তথ্য প্রমাণ পেশ হয়েছে তার ভিত্তিতে প্রত্যেকের বিরুদ্ধে চার্জ গঠনের অবকাশ রয়েছে, ফলে চার্জ গঠন তিনি করছেন। এবং সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধেই চার্জ গঠন দিয়ে ইডির যে প্রাথমিকের দুর্নীতির মামলা, সেই মামলায় চার্জ গঠন শুরু হয়। তার বিরুদ্ধে যেটা অভিযোগ আনা হয়, যেটা বিচারক জানান যে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং প্রচুর অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরির ব্যবস্থা তিনি করেছিলেন। এই চাকরির দুর্নীতির টাকা দিয়ে তিনি নিজে গচ্ছিত রেখেছিলেন, সেই টাকা লুকিয়ে রাখেন। এমনকি যে একটি যে লিপস অ্যান্ড বাউন্স সংস্থা, সেই সংস্থা তিনি বড় কর্মকর্তা পদে ছিলেন, যে সংস্থার মাধ্যমেও টাকা সরানো হয় বলে অভিযোগ। এবং বিচারক যেটা জানিয়ে দেন যে তার বিরুদ্ধে পিএমএল এর 4 নম্বর ধারাতে চার্জ গঠন করা হচ্ছে। এরপরে তিনি সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে জানতে চেয়েছিলেন যে তিনি নির্দোষী না নির্দোষ। তার প্রেক্ষিতে সুজয় কৃষ্ণ ভদ্র জানার চেষ্টা করেন যে তার বিরুদ্ধে যে টাকা নেওয়ার অভিযোগ উঠছে সেই অভিযোগ কে করেছে। এরপরে বিচারক সেটা জানান যে সেই সময় এখন নেই, সেটা ইডি তাদের তথ্য প্রমাণ দিয়েছে। এরপরে সুজয় কৃষ্ণ ভদ্র আদালতকে জানায় যে তিনি সম্পূর্ণ নির্দোষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।